আজকের ভিডিওটা শুরুতেই সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি। তোমাদের কাদের কাদের বাড়িতে ১৪ শাক এবং ১৪ বাতির নিয়ম আছে জানিও। আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়িতে দুটোতেই এই নিয়মটা আছে। তো আজকে আমি কিন্তু এই জিনিসগুলো নিয়েছিলাম আমার এক স্টুডেন্টের থেকে, যে এগুলো প্রফেশনালি বানায়, মানে সুন্দর একটা থালা বানায় এবং তার সাথে ১৪খানা বাতি বানায়। শুধুমাত্র এই পারপাসেই নয় কিন্তু, এছাড়াও বাড়ির পুজো আচ্চার জন্য যদি কোনো রকম ডিজাইন দিয়ে বানাতে চাও, বা ধরো ভাইফোঁটা বা যে কোনো অকেশনের জন্য যদি বানাতে চাও, তোমরা কিন্তু ওর কাছ থেকে অর্ডার দিয়ে বানাতে পারো। আমাকে যদি কমেন্টে বলো, আমি নাম্বারটাও দিয়ে দেবো। সত্যি কথা বলতে এত নিখুঁত একটা কাজ করেছে মেয়েটা। বয়স তো খুব বেশি নয়, কিন্তু হাতের কাজ দেখলে মনে হচ্ছে কত ম্যাচিওর কেউ বানিয়েছে। সত্যি বলতে জিনিসটা এত সুন্দর দেখতে, মানে আমি ছবিতে দেখেছিলাম, তারপর খোলার পর এত ভালো লেগেছে। আর প্যাকিংটাও খুব সুন্দর করে করেছিল, যাতে আমার কিন্তু প্রদীপ এবং এগুলো মাটির হওয়াতেও প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে আছে। আর দেখতে পাচ্ছ কি নিখুঁত কাজটা। সত্যি আমার আঁকার হাত তো ভালো নয়, ভালো না মানে একদমই না বললেই চলে। সেখানে এত সুন্দর একটা কাজ পেয়েছি, আর জ্বালানোর পর তো এটা আরও সুন্দর লাগবে। আর সত্যি বলবো, জ্বালাতে খুব কষ্ট লাগছে। যদিও আমাকে বলেছে যে ও যে কাজটা করেছে এটা কিন্তু আবার যদি আমরা ধুয়ে রেখে দিই, আবার নর্মাল মানে আগের মতো করেই রেখে দিতে পারবো, নতুনের মতোই, মানে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। ওর পেন্টের কালারটাও ওই রকমই ইউজ করেছে। সত্যি বলতে দেখো জিনিসটা কি সুন্দর লাগছে। এত হোয়াইটের ওপরই পদ্ম ফুলগুলো এত ভালো লেগেছে। আরও অনেক ডিজাইন, অনেক কালার ছিল। আমি এইটা পছন্দ করেছি। তোমরা যদি কেউ নিতে চাও, তোমরা তোমাদের মতো কালার কাস্টমাইজ করিয়ে নিতে পারো। আর কাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। আর তোমরা কিভাবে এই দিওয়ালি সেলিব্রেট করছো, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছো, অবশ্যই শেয়ার করো।